হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের গণিত বিষয়ের অর্থাৎ অঙ্ক বিষয়ের প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের প্রশ্ন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সাল আর তৃতীয় শ্রেণী এবং গণিত বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থাকবে এবং তোমাদের পূর্ণমান থাকবে 20। তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট নতুন নিয়ম অনুযায়ী। এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবে এবং এখানে তোমার ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের রোল লিখবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। কাজেই কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো প্রশ্ন কি রয়েছে, প্রশ্নে যাওয়া যাক বেশি কথা না বলে। ঠিক আছে, দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন বলেছে 1 নম্বরটা দেখো কি বলেছে, কার্ড এঁকে সংখ্যা তৈরি করে কথায় লেখো। একটি করে দেখানো হলো। 142কে তোমাদের 20 দেখিয়েছে। প্রথমে 100 দিয়েছে, তারপর 4টা 10 40 আর এক এক করে ত্রিভুজ আছে 2। এগুলো কিন্তু তোমাদের রয়েছে এবং এখানে তোমাদের বানান করে লিখেছে 142, কথায় লিখেছে আর কি। ঠিক আছে, এবার দেখো 321 আছে। আমরা এটা কিভাবে করব, প্রথমে 3টে বক্স দিব, এখানে 100, এখানে 100, এখানে 100, 300 হলো। তারপর 10-এর 2টো বক্স দিব, এখানে 10, এখানে 10, কত হলো 300, 10 10 20, 320 আর একটা ত্রিভুজ একে 1 লিখে দেবো, তাহলে 321 আমাদের হয়ে গেল। এখানে আমরা বানান করে লিখবো 321, তয় হিসি দন্ত ন 3 তালবেশ শত 321, এ কয় হুসু তালবেশ 321। ঠিক আছে, এখানে থাকবে এটা 100, এটা 100, এটা 100, গোল দিয়ে দেবে এবং বক্স করে দেবে 2টা 10 10 10 20 আর একটা ত্রিভুজের 1, 321। পরেরটা দেখো কি আছে, পরেরটা দেখো কি বলেছে। দেখো পরেরটা বলেছে 732। 732 মানে তোমাদের এখানে 700 কিন্তু দিতে হবে গোল করে, গোল করে 7টা দিতে হবে, 1 2 3 4 5 6 7 এবং তোমরা প্রতিটাতে কিন্তু 100 করে লিখে দেবে। প্রতিটাতে এটা 100, 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 সবগুলোতে 100 100 লিখে দেবে। 700 হলো। বক্সে দিবে তোমরা 30, 3টা বক্স করবে, 30 10 10 করে লিখে দিবে, এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 30 হয়ে গেল। আর এইখানে জায়গা নেই দেখে এখানে করতেছি, দেখো এইখানে লিখবে তোমরা বক্স ত্রিভুজ 2টা দিবে, তাহলে এক এক করে 2 দিবে, তাহলে 730 আর 2 732 হয়ে গেল। এটা কিন্তু তোমরা এই বক্সে করবে। ঠিক আছে, এটা যদি আমরা বানান করে লিখি কি হবে, 700 1 7 তালবে 700 32, এই যে তালবে 32। ঠিক আছে, পরেরটা দেখো কীভাবে করবে। পরেরটা কত আছে, 602। এখানে তোমাদের 6টা বক্স দিতে হবে, 1 2 3 4 5 6, প্রতিটাতে কিন্তু 100 করে দিতে হবে। এটা 100, এটা 100, এটা 100 লিখবে, এটা 100 লিখবে, এটা 100 লিখবে, এটা 100 লিখবে, তাহলে 600 হয়ে গেল। 602 বলেছি, তাহলে ত্রিভুজ 2টা দিবে 1 আর এখানে 1 2 গেল 602, তাহলে এখানে লিখবে 602, 6 অন্তস্তীয় 6। দেখো কীভাবে লিখবে, 6 অন্তস্তীয় 6 তালবে শত 2 হুসু হস্য 2 602, এখানে তোমরা কিন্তু লিখে দেবে। পরেরটা কি আছে, 225, একটা বক্স দেবে, একটা বক্স দেবে, এখানে 100 লিখবে, এখানে 100 লিখবে, 200 বক্স করে 10 10 20 লিখবে, 220 আর এখানে 5টা ত্রিভুজ হবে, 2 3 4 5 এবং প্রতি ত্রিভুজে কিন্তু একটা একটা করে দিবে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে, তাহলে 225 হবে। আর এখানে তোমরা লিখবে, দেখো 2 শত প জয় হিসি চন্দ্রবিন্দুটা তালবেশ 25, 225 তোমরা লিখে দেবে। এভাবে কিন্তু তোমরা এই বক্সগুলো করবে এবং তোমরা খাতায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এগুলো লিখে নেবে। ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্টে বলবে। দেখো 2-এরগুলো কী বলেছে, এখানে তোমাদের 1 নম্বর আছে, 2টোতে রয়েছে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে লিখবো। 319 আছে এখানে, তারপরে কত পড়বে 320, তারপর 321, 207 আছে, 208 হবে এখানে, তারপর 209। পরে দেখো কী আছে, 3-এর প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে।
এই চিহ্ন বা এই চিহ্ন দিতে বলেছেন, এটাকে বলা লেস দেন আর গ্রেটার দেন। যেটা বড় সেদিকে কিন্তু দুটো পাখির ঠোঁট থাকবে। এটা আছে 378, এটা আছে 387। এটা বড়, কাজে তোমরা এই চিহ্ন দেবে। এটা 807 আছে, এখানে 800 আছে, এটা বড় আছে, এটা বড় আছে, খয়ের দিকে যেটা সেটা বড় আছে, তার জন্য তোমরা এই চিহ্ন দেবে। ঠিক আছে, তোমরা এই চিহ্নগুলো কিন্তু ভালো করে, এটা হবে এইভাবে, এটা হবে এইভাবে, ভালো করে লিখে নেবে। পরের দেখো 4 নম্বরে কী প্রশ্ন আছে, যোগ করো বলেছে এখানে। ঠিক আছে, দেখো যোগ করো বলেছে এখানে 5, ক নম্বরটা যোগ করব, 5 আর 0 যোগ করলে কত হবে? 5 হবে। 7 আর 4 যোগ করলে কত হবে? 11 হবে। 11 বসবে 1, হাতে 1, 5 আর 1 6 বসবে। ঠিক আছে, আর এইখানে তোমরা 1 লিখে দেবে, হাতে একটা এখানে চলে যাবে, তাহলে হবে 615। পরের যোগটা কীভাবে করবে দেখো, খ নম্বর যোগ। খ নম্বরটা কীভাবে করবে? 7 আর 9 কত হয়? 16 হয়। 16 6 বসবে এখানে, হাতে 1, এইখানটা এখানে যাবে, 1টা এখানে চলে আসবে, 7 আর 1 8 হবে। ঠিক আছে, দেখো কি আছে, বিয়োগ করো আছে। বিয়োগ দুটো কীভাবে করবে দেখে নাও। এখানে 3 আছে, এখানে 7 আছে, 3 আছে, 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, তার জন্য 3কে কত ধরতে হবে? 13 ধরতে হবে। 13 থেকে 7 গেলে কত হবে? 6 হবে। এখানে একটা দিয়ে দিবে, এই একটা 13 যে তোমরা ধরলে, এই একটা এখানে এসে যোগ হবে, তাহলে 7 আর 1 কত হবে? 8 হবে। তাহলে এইটা দুইটাই কত ধরতে হবে? 12 ধরতে হবে। 12 থেকে 8 গেলে কত হবে? 4 হবে। এইখানে একটা দিবে, হাতে 1 থাকবে, এই একটা এখানে এসে যোগ হবে, 2 এর 3 হবে, 6 থেকে 3 গেলে কত হবে? 3 হবে। 364 হবে উত্তর। পরেরটা দেখো কীভাবে করবে, খ নম্বরটা। এখানে তোমরা এটাকে 16 ধরতে হবে, 16 থেকে 9 গেলে কত হবে? 7 হবে। এখানে তোমরা 7 লিখে দেবে, এখানে 1 ধরবে, তারপরে এই একটা এখানে এসে যোগ হবে, 6 হবে। 15 থেকে 6 গেলে কত হবে? 9 হবে। ঠিক আছে, হাতে 1, এইখানে একটা 1 লিখে দেবে, তারপর 15 যেহেতু ধরলে, তাহলে এখানে এসে যোগ হবে, 5 থেকে 2 গেলে কত হবে? 3 হবে। ঠিক আছে, দেখে নাও পরের অঙ্ক কী আছে। তাহলে এখানে কত হচ্ছে? 397। পরের প্রশ্ন দেখো 6 নম্বরের, এবং এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এখানে 4 নম্বর আছে, এখানে তোমাদের 4 ঘরের নামতা লিখতে বলেছে। দেখো তোমরা কীভাবে লিখবে। এখানে 4 লিখবে, 2 3 4 5 6 7 8 9 10, 10টা 4 লিখবে, তারপর 1 2 লিখে যাবে 10 পর্যন্ত। 3, এটা 2, হ্যাঁ, 4 5 6 7 8 9 10 হলো। ঠিক আছে, এটা কিন্তু 10। পরে 4 অক্ষে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। 4 ঘরের নাম দ্বারা তোমরা সুন্দর করে এভাবে লিখে দেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন, 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো খাতায় ভালো করে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।